আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। তো তোমাদের ভাইদের চোখের মনি গল্পের সিজন 2 15 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা না বলে করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। স্কটল্যান্ড। ধূসর চোখের ছেলেটির হাতে মোটা রড জাতীয় একটা লাঠি। ওইদিকে সারা বাড়ির যা জিনিস আছে তা ভাঙছে। শোকেস, টি টেবিল, ডাইনিং টেবিল, কিছুই বাদ যায়নি। বড় দেয়ালের টিভিতে যখনই বাড়ি দিতে যাবে তখনই তার বাবা অন্তর চৌধুরী তার হাত ধরে ফেলে। গত কয়েকদিন ধরে তিনিও তার ছোট ভাই আবির চৌধুরী স্কটল্যান্ডে এসেছে। অন্তর বলল, শান্ত হও অঙ্কু, মাথা ঠান্ডা করো। ইয়েস, আপনারা যা ভাবছেন তাই। স্কটল্যান্ডের সেই অন্যতম বিজনেসম্যান, বাংলাদেশের চৌধুরী ইন্ডাস্ট্রির ওনার অন্তর চৌধুরীর বড় ছেলে অঙ্কু চৌধুরী। অন্তর চৌধুরীর বড় ভাই। অঙ্কু বলল, কি করে শান্ত হব ড্যাড? আজ কয়েক মাস হলো নিখোঁজ আমার ভাই, ওর কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। আজও আমার ভাই বেঁচে আছে না কি মরে গেছে তাও কেউ বলতে পারে না, আর আমি মাথা ঠান্ডা করে বসে থাকবো? কিছুতেই না। আবির বলল, আমাদের শত্রু অনেক চালাক, ওরা কোনো প্রমাণ রাখে না। অন্তর বলল, তাই বলে হাত পা গুটিয়ে বসে থাকলে তো চলবে না, অন্তুকে যে করেই হোক জীবিত ফিরিয়ে আনতে হবে। অঙ্ক বলল, আমি দেশে যাব অন্তুকে খুঁজতে, ওর কোনো ক্ষতি আমি হতে দেব না। অন্তর বলল, কিন্তু তোর যদি কিছু হয়? অঙ্ক বলল, চিন্তা করো না ড্যাড, অঙ্ক চৌধুরী কখনো হারতে শিখেনি। তুমি আমার ড্যাড হয়ে ভয় পাচ্ছ, সেটা তোমায় মানায় না ড্যাড। আবির বলল, তাহলে কয়েকদিনের মধ্যে আমরা সবাই মিলে একসাথে দেশে যাব। অঙ্ক বলল, হ্যাঁ, আমাদের তাই করতে হবে। অন্তর বলল, কাউকে ছাড়বি না অঙ্কু, যারা আমার ছেলেকে গুম করেছে তাদের সবাইকে খতম করে দিবি। অঙ্ক বাঁকা হাসলো, ওর মনে এখন শয়তানি বুদ্ধি ঘুরপাক খাচ্ছে। মনে মনে বলল, আমি আসছি হির, তোমার জীবন থেকে অনেককে সরিয়ে দিতে আর তোমাকে সারা জীবনের জন্য নিজের করে নিতে। পরের দিন রেস্টুরেন্টের টেবিলে বসে আছে আইজান। ওর হাত পা চিকন প্লাস্টিকের সুতলি জাতীয় কিছু দিয়ে দড়ি দিয়ে বাঁধা। টেবিলের বাকি চেয়ারে বসে আছে দ্য টিম অফ রেনবের সকল সদস্য। খাদকগুলো জানকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে, একটা কিছু জানকে দিচ্ছে না। টেবিল ভর্তি ফাস্টফুড জাতীয় খাবার। ওরা প্রত্যেকেই জানের নাকের সামনে দিয়ে খাবার নিয়ে মুখে পড়ছে। আইজান মনে মনে নিবরাজকে তো বকছেই, সাথে মিহুর 14 গোষ্ঠী উদ্ধার করছে। মিহু বলল, কি নেংটি ইঁদুর, আরো আমাদের সাথে লাগতে আসবে? যখনই কোনো কাজ করতে যাই তখনই ভেজাল করে। তাই আমি আজ তোমার এমন হাল করব যে তোমার সবকিছু এখানে বন্ধক রেখে তারপর এখান থেকে যেতে হবে। আইজান বলল, অ্যানাকন্ডা একটা, তোমাকে আমি দেখে নিব। রেগে কথাটা বলল। মিহু বলল, তুমি তো আমাকে অনেকবার থেকেই দেখে নিচ্ছ। সবাই ওর দিকে তাকিয়ে হাসলো। আপনারা হয়তো ভাবছেন আইজানকে চেয়ারে কেন বেঁধে রাখা হয়েছে। চলুন তাহলে ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। কয়েক ঘন্টা আগে মিহু ও তার টিম রেইনবো একসাথে ক্লাসের বাইরে কথা বলছিল। তারা কিরণের জন্য গিফট কিনে এনেছে। রোশান বলল, কিরণ দেখ তোর জন্য কি এনেছি। কিরণ বলল, কি? রিমের হাতে বিশাল বড় একটা গিফট বক্স। গিফট বক্সটা পেপার দিয়ে মোড়ানো। কিরণ বলল, বাস দেওয়ার লিগা আবার কি আনছিস? আভা বলল, সবসময় তুই শুধু আমাদেরকে খারাপ ভাবিস। কিরণ গিফট বক্সটা খুললো। এত বড় বক্সের ভিতরে ছোট্ট একটা বাচ্চাদের বিলাই ঘড়ি। ঘড়িটা বক্সের এক কোনায় পড়েছিল, যাতে কিরণ প্রথমে দেখেওনি। কিরণ বলল, এটা কি? সায়াম বলল, ঝাঁকানাকা বিলাই ঘড়ি আনছি তোর জন্য। আভা বলল, তুই না সেই দিন ঘড়ির জন্য কান্না করলি, তাই আমরা সবাই মিলে এটা তোকে গিফট করলাম। কিরণ অবাক হয়ে বলল, এটা তোরা সবাই মিলে গিফট করেছিস? কিরণ বলল, হুম। কিরণ ওদের দিকে রাগে চোখে তাকালো। মিহু বলল, আরে মামা রাগিস কেন? তুই না সেদিন চিৎকার পাড়ে রাস্তায় গড়াগড়ি খাইয়া ঘড়ির জন্য কাঁদলি, তাই আমরা সবাই মিলে 30 টাকা খরচ করে 180 টাকা খরচ করে তোর জন্য এই ঘড়িটা আনলাম। সায়েম বলল, 200 টাকা চাইছিল, অনেক কষ্ট করে 20 টাকা কমাইছি। আমাদের কাছে তো তোকে গিফট দেওয়ার জন্য 180 টাকার বেশি ছিল না, বাকি 20 টাকা কোথায় পাবো বল? তাই দোকানদারের সাথে এক প্রকার যুদ্ধ করে দাম কমাইছি। কিরণ বলল, হারকিপটা গলি। আভা বলল, ওই তুই কারে হারকিপটা বলছিস? তোর জন্য আমরা 30 টাকা নষ্ট করছি। 30 টাকা কি তুই কম মনে করস? 30 টাকা দিয়া রহিম মামার দোকানে বৈশা এক প্লেট ফুচকা খাওয়া যাইতো। কিরণ বলল, তবে ইচ্ছা করতেছে তৈলা আসার মারি, এই প্ল্যানটা কার ছিল? রিম বলল, রুশানের। কিরণ রুশানের নাম শুনে একটা ডেবিল মার্কা হাসি দিল। তারপর ব্রুনা চেয়ে বলল, তাহলে তো রুশান এই খুশিতে একটা ট্রিট দিব, কি বলিস সবাই? আফরা বলল, কথাটা খারাপ বলিস নাই। মিহু বলল, আমার মনের কথাটা কইসস? সায়াম বলল, কি রুশান মামা? রুশান বলল, আমি আজকে কলেজে আসি নাই। কি আপনারা? আপনাকে তো আমি চিনি না, আর আমার নাম রুশান নয়, আপনাদের নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। রিম বলল, আমাকে চেনা লাগবো না, ট্রিট দিলেই চলবো। মিহু বলল, সায়েম কিরণ। কিরণ বলল, বুঝে গেছি বস, সেদিন আমারে পালকি দিয়া নিয়ে গেছিল না, আজকে ওরে নিয়ে যাবো। রুশান পালানোর আগে সায়েম কিরণ ওকে ধরে ফেললো। ঠিক তখনই আইজান ওদের সামনে এলো। আইজান বলল, আবার কোন ঝামেলা করছো তোমরা? মিহু বলল, আহারে
দুঃখে বুকটা ফাইটা যায়। এই চ্যামড়াটার লিগা আমার কোনো কামই করতে পারছি না, যখন যেখানে যাই আঠার মতো লাইগা থাকে। এই দুঃখ আমি কারে কইমু? আইজান বলল, ওকে এইভাবে ধরে রাখছো কেন, ছাড়ো ওকে। রিম বলল, হির বেবি ওকে ছাইরা দে। মিহু বলল, কেন? রিম বলল, তার যখন এতই দরদ লাগছে রোশানের জন্য, তাহলে একেই আজকে ট্রিটটা দিব। মিহু বলল, ঠিক বলেছিস, সায়েম কিরণ ওকে ছাইরা দে আর আইজান খানকে পালকিতে ওঠা। সায়েম কিরণ দুজনেই রোশানকে ধপ করে মাটিতে ফেলে দিল, তারপর জানের দিকে এগিয়ে যেতে লাগলো। আইজান বলল, খবরদার সামনে আসবে না বলে দিচ্ছি, এর ফল কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। আইজান উল্টো দিকে দিল দৌড়, ওর পিছন পিছন সায়েম ও কিরণ। রোশান বলল, এইভাবে কাউরে ফালাই, আমার মাজাটা বোধহয় ভেঙে গেল। চিৎকার করে বলল। মিহু বলল, আহারে, আয় আমার কোলে আয় ভাই, আমার কোলে আয়। কলা করে কথাটা বলে রেগে হুঙ্কার দিয়ে বলল, হারামজাদা এইখানে বইয়া না থাইকে ওর পিছনে যা, যা ওইটারে ধরে নিয়ে আয়। যদি ধরতে না পারস তাহলে তুই আজকে গেলি। রোশান ভয়ে দিল দৌড়। আইজান গিয়ে নিবরাজের সামনে দাঁড়ালো, ওর পিছন পিছন সায়েম কিরণ রোশান। রাজ ওর বন্ধুদের সাথেই ছিল। নিবরাজ বলল, কি হয়েছে তোর? আইজান বলল, অ্যানাকন্ডার দল আমাকে দৌড়ানি দিছে। নিবরাজ সায়ামকে দেখতে পেল। সায়ামরা রাজকে দেখে উল্টো দিকে রওনা দিল। নিবরাজ বলল, এইখানে কেন তোমরা? রোশান বলল, একে একে নিতে এসেছি। সায়াম বলল, হির পাঠিয়েছে একে একে পালকিতে করে নিয়ে যেতে। নিবরাজ বলল, তা দাঁড়িয়ে আছো কেন, নিয়ে যাও। মুখ চেপে হেসে বলল। আইজান বলল, ভাই তুই? অবাক হয়ে প্লাস রেগে কথাটা জিজ্ঞেস করলো। নিবরাজ বলল, আমি। আইজান বলল, তুই বেটা ঘরের শত্রু বিভীষণ, তোরে আমি দেখে নিমু। এই অবলা অবধ শিশুর সাথে তুই এমন করলি, তোর কপালে শনি আছে, আল্লাহ বিচার করব। নিবরাজ বলল, আরে যা যা, সময় হলে দেখা যাবে। কালকে বড় বড় ডায়লগ মারছিস, সেই জন্য এইটাই তোর শাস্তি। সায়েম কিরণ রোশান তিনজন এসে আইজানকে পালকিতে করে নিয়ে গেল। ফ্ল্যাশব্যাক এন্ড। এখন মিহু ও তার বন্ধুরা খেয়ে টেবিল থেকে চলে গেছে, আর যাওয়ার আগে বিল কাউন্টারে গিয়ে জানকে দেখে গিয়েছে। ওয়েটার আইজানের কাছে বিল চাইতে দেখে ওর হাত পা চেয়ারের সাথে বাঁধা অবস্থায় আছে। ওয়েটার ওর বাঁধন খুলে দেয়, কিন্তু জান পেমেন্ট করতে গিয়ে পড়লো ঝামেলায়, টাকায় শর্ট পড়ে গেছে। আজ বেশি টাকা নিয়েও আসেনি। পেটুকগুলো 5,000 টাকার খাবার খেয়ে সাবার করেছে। ন্যাচারালি বড় রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম এমনিতেও একটু বেশিই থাকে। জানের কাছে 4,000 টাকা আছে, আর 1,000 টাকা কোথায় পাবে? জান ভেবেছিল রাজের সাথে আজ আর কথা বলবে না, কিন্তু ওকে বিপদ থেকে একমাত্র রাজ ছাড়া আর কেউ উদ্ধার করতে পারবে না। জান রাজকে কল করলো। আইজান বলল, ভাই আমাকে বাঁচা, এতক্ষণ অ্যানাকন্ডা বেঁধে রেখেছিল, এখন মনে হয় ম্যানেজার বেঁধে রাখবে। তো গাইস, গল্প শেষে পরবর্তী পার্ট নিয়ে কিছু কথা আছে, তো তোমরা সকলে একটু শুনে যাবা। পরবর্তী পার্টগুলো বড় করে দিব নাকি ছোট করে দিব, সেটা নিয়ে তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। তো সবাই একটু কথাগুলো শুনে যাবা। তো চলো আর কোনো কথা না বলে গল্পের বাকি অংশে ফেরা যাক। হয় বেঁধে রাখবে, নয়তো থালা বাসন মাজাবে। নিবরাজ বলল, কেন? আইজান ওর ভাইকে সব খুলে বলল। নিবরাজ বলল, তুই থাক, আমি আসছি। নিবরাজ এসে পুরো বিল দিল। আইজান মুখ ভার করে ওর সাথে চলে এলো। আইজান বলল, পেটক গুলো খাদক নি অ্যানাকন্ডা, আমি সব শোধ তুলে রাখবো, একদিন ঠিক ফেরত দেব। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল। ইন ভ্যালেন্টাইন্স ডে আজকে কলেজটাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। রাজ খুব বড় করে একটা পার্টি রেখেছে আজকে কলেজে। নিবরাজকে আজ সবচেয়ে বেশি সুন্দর লাগছে। সাদা কালারে বড় একটা ব্লেজার, কালো প্যান্ট, কালো জুতা, সিল্কি চুলগুলো এলোমেলো করে সেট করা, গলায় একটা টাই, হালকা আকাশি কালারের শার্ট, কানে কালো ব্লুটুথ গজা, সব মিলিয়ে অনেক সুন্দর লাগছে তাকে। সব মেয়ের নজর আজকে ওর দিকে। আইজান সবকিছু ওর ভাইয়ের মতো পড়েছে, শুধু কালার ভিন্ন। অনেকক্ষণ ধরে রাজ গেটের সামনে মিহুর জন্য অপেক্ষা করছে, কিন্তু মিহুর আসার নামই নেই। হঠাৎ গেট দিয়ে দ্য টিম অফ রেনবোর সকল সদস্য প্রবেশ করলো, শুধু মিহু ছাড়া সবাই এসেছে। নিবরাজ সামনে এগিয়ে গেল। নিবরাজ বলল, মিহু কোথায়? সবাই নিশ্চুপ। নিবরাজ বলল, মিহু কোথায়? কথা বলছো না কেন তোমরা? আমি তোমাদের কিছু জিজ্ঞেস করেছি। আফরা বলল, ও আসবে না। নিবরাজ বলল, কেন? আভা বলল, জানি না। নিবরাজ বলল, মিথ্যা কথা কেন বলছো? রেগে প্লাস চিৎকার করে। সায়েম বলল, বস আমরা মিথ্যা কথা বলছি না, গত 3 বছর ধরে ওর সাথে আমাদের বন্ধুত্ব, ও কখনোই এই দিনে আমাদের সাথে বের হতো না। নিবরাজ বলল, কারণটা কি? রোশান বলল, তাও জানি না, প্রতি বছর কল করলেই বলে ও আসবে না। কিরণ বলল, হির কেন বের হয় না সেটা আমরা জানি না, তবে এতটুকু বলেছিল হির এই দিনটাতে একটা স্পেশাল মানুষের সাথে কাটায়। নিবরাজ বলল, কি? রেগে কথাটা জিজ্ঞেস করলো। রিম বলল, হ্যাঁ এনকে।
নিবরাজ বলল, আচ্ছা তোমরা ভিতরে যাও। সবাই ভিতরে চলে গেল, কিন্তু নিবরাজের মাথায় রক্ত উঠে গেছে। এই কারণে রাজকে আজ পর্যন্ত মিহু ভালোবাসতে পারেনি। মিহু ভ্যালেন্টাইন্স ডেতে কোনো স্পেশাল মানুষের সাথে কাটায়। রাজ রাগে মুষ্টিবদ্ধ করে সামনে থাকা স্টিলের গেটটাকে সজোরে ঘুষি মারল। এতে স্টিলের গেটটার কিছু হলে বলে মনে হয় না, কিন্তু রাজের হাতের চামড়া ফেটে রক্ত গড়িয়ে পড়ল। তারপর চোখ মুখ শক্ত করে গাড়ি নিয়ে মিহুর বাসার উদ্দেশ্যে রওনা হলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভাইদের চোখের মনি গল্পের 15 নম্বর পর্বটা এইখানেই এন্ড করা হলো। তো গল্পটা তোমাদের কাছে কেমন লাগতেছে আর কেমন লাগছে আজকের পর্বটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর হ্যাঁ গাইজ, গল্পের মাঝখানে আমি বলেছিলাম যে তোমাদের কিছু কথা বলবো। তো কথাটা হলো, আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমার ফেসবুক পেজে গিয়ে আমার পেজটা ফলো করে দিয়ে আসবা। যদি তোমরা একদিনে 500+ ফলোয়ার কমপ্লিট করতে পারো, তাহলে আমি তোমাদের কথা দিচ্ছি পরবর্তী যতগুলো পর্ব আছে সবগুলো আমি 20 মিনিট প্লাস দিব। আর যদি তোমরা কমপ্লিট করতে না পারো, তাহলে আর কিছুই করার নেই গাইস, যেভাবে চলছিল সেভাবেই চলবে। আর হ্যাঁ গাইস, যদিও না হোক তারপরে চেষ্টা করবে। যদিও আমার চ্যানেলটা এখন ডাউন আছে, এতটাও ডাউন না যে তোমাদের থেকে আমি 500 ফলোয়ার আশা করতে পারি না। আমার প্রত্যেকটা ভিডিওতে 2000+ ভিউজ আসে। দেখো, তোমরা যদি মনে কোনো অহংকার না রেখে ভালোবেসে যদি একটা করে ফলো করে দাও, তাহলে খুব ইজিলি কিন্তু 500 ফলোয়ার কমপ্লিট হবে। দেখো, আমি এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করি, তোমাদের থেকে এইটুকু তো আশা করাই চাই। তো তোমরা যারা যারা আমাকে ভালোবাসো, আমার ভয়েসে গল্প শুনতে পছন্দ করো, তারা সকলেই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করা লিঙ্কের মধ্যে ক্লিক করে আমার ফেসবুক পেজে গিয়ে ফলো করে দিয়ে আসো। ওইখানেও আমি গল্প দিই রেগুলার। তো তোমরা যারা যারা আমাকে ভালোবাসো, আমি জানি তোমরা ফলো করে দিয়ে আসবা। তো তোমরা যারা যারা চ্যানেলের নতুন, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা সকলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী পর্ব আসার সাথে সাথেই তোমরা দেখতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।